কাঠের মিস্ত্রি কাজ করছে, হিন্দু ভদ্রলোক বেচারা। দাদা হুজুর কেবলা বললেন, মিস্ত্রিটা পাশেই বাড়ি, গ্রামে পাশেই বাড়ি। মিস্ত্রিকে ডেকে বলছে, বাবা আমিও মুসাফিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরি, কখন কোথায় থাকি না থাকি, তোমার টিফিন তোমার খাওয়া কখন না জানি সুবিধা অসুবিধা হয়ে যায়। তুমি তো গ্রামেরই মানুষ, তুমি একটা কাজ করো, পাশেই তোমার বাড়ি, তুমি টিফিনটা সঙ্গে করে এনো বাবা, আর তোমার দুপুরের খাওয়াটা পাশেই তো ঘর, গিয়ে খেয়ে এসো। তোমার টিফিন খরচা, তোমার দুপুরের খানা খরচা সব আমি রোজের দামের সঙ্গে বেশি করে ধরে দেবো। বলে, জি হুজুর কোনো অসুবিধা নেই। ও বেচারা টিফিন এনে কাজ করে, দুপুরবেলা খাওয়ার সময় ঘরে যায়, খেয়ে এসে আবার কাজে লাগে। হুজুর পয়সা বুঝে দেন, কথা বলে না। 1 তারিখে মিস্ত্রি কাজ করছে, দুপুর হয়ে গেছে, খাওয়ার জন্য বেচারা বাড়ি চলে গেছে। দাদা হুজুর কেবলার স্ত্রী, আমি তাকওয়ার কথা বলছি, তাকওয়া, শুধু বলছে আমি অমুক হয়ে পড়েছি, আমি তমুক হয়ে পড়েছি, আমি বড় হুজুর, ওসব রেখে দেন হুজুর টুজুর। তাকওয়ার সঙ্গে সম্পর্ক, আল্লাহর সঙ্গে বান্দার সম্পৃক্ত তাকওয়া। দাদা হুজুর কেবলার স্ত্রী আমাদের দাদি আম্মা পরনার কাপড়টা পরিষ্কার করে শুকানোর জন্য, যেখানে কাজ হচ্ছে তার থেকে খানিকটা দূরে একটা তার ছিল, সেখানে শুকাবে বলে টাঙিয়ে দিয়েছে, মেলে দিয়েছে কাপড়টা শুকানোর জন্য। মিস্ত্রি নাই, কোনো লোকজন নেই, বেচারি মা জননী বেচারি ওখানে শুকানোর জন্য টাঙিয়ে দিয়েছে। দাদা হুজুর করে আহালিয়া আমাদের দাদি আম্মা যান বেচারা, যাই হোক মিস্ত্রি দুপুরের খানা খেয়ে আবার কাজে যোগ দিয়েছে, সারাদিন কাজ করেছে, বৈকাল হয়ে গেছে, যন্ত্রপাতি গুছিয়ে দাদা হুজুর কেবলা বাড়ি ছিলেন, এসে দহলিজে বসেছে। ও বেচারা যন্ত্রপাতি গুছিয়ে দাদা হুজুর কেবলার কাছে এসে বলছে, হুজুর কাজ শেষ হয়ে গেছে, পয়সা দেন। হ্যাঁ বাবা, পয়সা তো দেবই দেবো। তো চলো তো বাবা একবার কাজের জায়গা থেকে ঘুরে আসি, অনেক কাজ তো বাকি আছে, কালকের কোন কাজটা আগে করলে ভালো হয় একবার তোমাকে দেখিয়ে দিই, চলো চলো। তো দাদা হুজুর কেবলা মিস্ত্রিটাকে নিয়ে কাজের জায়গায় গেছেন, যাওয়ার সাথে সাথে ওই কাপড়টার দিকে ফিরলেন, ফেরার সাথে সাথে দাদা হুজুর কেবলা চোখ দুটো আঙুরের দানার মতো লাল। দাদা হুজুর কেবলা মিস্ত্রিকে বলছেন, বাবা মিস্ত্রি সারাদিন কাজ বাজ করলে তো এখানে কিছু দেখলে টেকলে? বলে, হুজুর কিচ্ছু দেখিনি, সারাদিন কাজ করছি, একটা বাচ্চা পর্যন্ত আসেনি হুজুর এখানে, একটা বাচ্চা পর্যন্ত যদি এসে খবরটা নেয়, একটা লোক আসেনি হুজুর, কিচ্ছু দেখিনি হুজুর। হিন্দু ভদ্রলোক, কাপড় টাঙানো, ওটা এমন কি আর ওদের কাছে, আমাদের কাছেই বলে বলি, দোষের কি আর থাকতে পারে? দাদা হুজুর কেলা বহু চেষ্টা করলেন, বুঝছে না, তাই দাদা হুজুরকে লাস্টে বললেন, বাবা এই কাপড়টা টাঙানো আছে তাও দেখোনি? বলে, হ্যাঁ তা তো দেখছি, তা তো দেখছি, আপনিও দেখছেন আমিও দেখছি, ওই একটা কাপড় টাঙানো আছে, তবে কে কখন টাঙিয়ে রেখে গেছে হুজুর আমি জানি না। এই কথা বোঝেন না, বোঝেন না, কে কখন টাঙিয়ে রেখে গেছে হুজুর আমি জানি না। ও ঠিক আছে, এই নাও পয়সা নাও, এই নাও, যাও কালকে ওই কাজটা আগে ধরবে। ও বেচারাকে পয়সা দিয়েছে, ও বেচারা পয়সা নিয়ে চলে গেছে। দাদা হুজুর কেবলা কাপড়টাকে পারলেন, পেড়ে মহলের মধ্যে যে বলছে, ও জুলফিকারের আম্মা কি সর্বনাশ করলে তুমি, হায় হায় হায়, আমি আবু বকরকে তুমি জাহান্নামের খোরাক বানালে কেন হুজুর? আমি কি অন্যায় করেছি হুজুর, কি অন্যায় করেছি? ছোট হুজুর কেবলার আম্মাকে বলছেন, ও জুলফিকারের আম্মা, তুমি যে কাপড়টা শুকানোর জন্য টাঙিয়ে দিয়েছিলে, পাশে বেগানা পুরুষ মানুষ বেচারা কাজ করেছে, তোমার কাপড়টা তো চোখে দেখেছে, শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি ডেকে বলেন, ও ফুরফুরার আবু বকর কি ব্যাপার, তোমার বিবি সাহেবার পরনার কাপড়টা কেমন করে বেগানা পুরুষ মানুষে দেখলো? ও জুলফিকারের মা, আল্লাহ পাক যদি আমাকে কেমন করে ডেকে বলেন, আমি আসামি হয়ে যাব। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে তার আযাব বড় শক্ত আযাব। আমি আবু বকর আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। হায় হায় কি সর্বনাশ করলে, তোমার পরনার কাপড়টা বেগানা পুরুষ মানুষে দেখে নিল।
এর জন্য যদি আল্লাহ কৈফিয়ত নেন আমি জাহান্নামী হয়ে যাব, আল্লাহ জাহান্নাম সহ্য করতে পারবো না। যে কাপড়টা বেগানা পুরুষে দেখেছে ওই কাপড়টার পরবার নাই, ওই কাপড়টার পিতবার নাই, ওই কাপড়টা আর ব্যবহার করবার নাই। যাও একটা মেসেজ নিয়ে এসো, দেশলাই নিয়ে এসো, ম্যাচ নিয়ে এসো, একটু কেরোসিন নিয়ে এসো। দাদি আম্মা হুজুর আমার মেসেজ কেরোসিন আনলেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়টাকে নিয়ে টুকরো 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 করে ছিঁড়ে তাতে কেরোসিন ঢেলে দিয়ে ম্যাচ জ্বালিয়ে দিলেন, ঠুকে দিলেন। দাউ 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 করে কাপড়টা পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহর ওলি বলতে লাগলেন, ও আহলিয়া বিবি আমার, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, জাহান্নামের আগুনে যাতে পুড়তে না হয়। যে কাপড়টা বেগানা পুরুষে দেখে নিয়েছে আবার তুমি তোমার শরীরে পরবে, এটা হতে পারে না। আল্লাহর আযাব থেকে নাজাতের জন্য, বাঁচার জন্য তোমার কাপড়টাকে আমি আবু বকর দুনিয়ার আগুনে পুড়িয়ে ছাই করে দিলাম, যাতে করে নতুন করে কাল আখিরাতে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়তে না হয়। নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কোরআন পাক তো আল্লাহ নবী মাঝে 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 আল্লাহর আসমানের দিকে ফেরেন, ফিস সামায়ে আসমানের দিকে ফেরেন। আল্লাহ যদি কাবাকে কেবলা করে দিতেন আমি নবী বড় খুশি হয়ে যেতাম। 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 1.5 বছরের কাছাকাছি 17 মাসের মাথায় বলতে পারেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ মসজিদে কেবলাতাইনে মদিনা শরীফের জমিনে একটা মসজিদ আছে, ওই মসজিদটাকে বলা হয় মসজিদে কেবলাতাইন। আপনাদের গ্রামে মসজিদ আছে না? ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায় যে মেহরাব ঘরটা, মেম্বার ঘরটা একদিকে আছে না 2 দিকে? এই কথা বলেন, জুম্মায় যাচ্ছেন না নাকি? একদিকে না? আমি অনুসস করছি, হাজী সাহেবরা জানেন মদিনা শরীফে একটা মসজিদ আছে, ওই রকম আছে 2 দিকে। আরবিতে বলা হয় কিবলাতাইন, 2 কেবলার অধিকারী। আমি যখনকার ওয়াজ করছি তখন কেবলা একদিকে ছিল। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। 15 পারায় তো সূরা বনী ইসরাঈল চমকাচ্ছে। আল্লাহ নবী মদিনা শরীফে মসজিদে কেবলাতাইন, ওই মসজিদে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে নবী আমার আল্লাহ পাকের আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ ইমামতি করছেন শত শত সাহাবায়ে কেরাম গণেরা আল্লাহ নবীর পিছনে আল্লাহর আসরের নামাজ পড়তে লাগলেন। আল্লাহর আসরের ফরজ 4 রাকাত না ভাই? ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ আমার নবী পাকের পড়ানো হয়ে গেল। তামাম সাহাবায়ে কেরামেরা হুজুরের পিছনে নামাজ পড়ছেন, 2 রাকাত পড়া হয়ে গেল। ঠিক এমন সময় নাজালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা
ওই মসজিদে কিবলাতাইনে আমার নবী পাকের দরবারে চলে এসে হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাবাকে কিবলার জন্য তামান্না প্রকাশ করছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তবে হুজুর আপনি শোনেন, আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ও হযরত জিবরাইল আমিন ফেরেশতা, তুমি যাও আমার নবীকে যে বলে দাও বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কোরআন পাক। তো জিবরাইল আমিন ফেরেশতা এসে বললেন, হুজুর আপনি যে অবস্থায় নামাজ পড়াচ্ছেন ওই তাহরিমা বাঁধা অবস্থায়, ওই অবস্থায় নতুন করে তাহরিমা বাঁধতে লাগবে না, নিয়ত করার লাগবে না। ওই অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদুল হারাম কাবা শরীফের দিকে ঘুরে যান। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে 2 রাকাত নামাজ পড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত পড়াতে বাকি আছে। এই 2 রাকাত নামাজটা আপনি বাইতুল্লাহ কাবার দিকে ঘুরে পড়ুন। সঙ্গে সঙ্গে নবী আমার তাহরিমা বাঁধা অবস্থায় পুরা ঘুরে গিয়ে আল্লাহ তাআলার কাবা মুখী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কুদিয়াতিস সালাত ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমাতে আছে, 28 পারায় চমকাচ্ছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নামাজের সালাম ফেরালেন। ফাইজা কুদিয়াতিস সালাত, আসরের নামাজের সময় আপনারা সবাই জানেন মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসেন। আমার রাসূলুল্লাহ বসতেন, আল্লাহ নবী আসরের নামাজের সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরে বসে ছোট্ট করে দোয়াখানি করলেন, মোনাজাত করলেন। মোনাজাত, এই মোনাজাত হয়ে গেছে মানে কি বাড়ি চলে আসতে হয় না? আমার কথা বুঝছেন না আপনারা? এই রাসূলুল্লাহ মোনাজাত করে দিয়েছেন মানে বাড়ি চলে আসতে হবে তো। হ্যাঁ, অত সস্তা। হুজুর বসে আছেন, আমরা সাহাবীরা বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মসজিদ থেকে বাড়ির পথে যিনি প্রথম পা বাড়াবেন তিনি হবেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম মসজিদ থেকে বাড়ির পথে কে পা বাড়াবে? রাসূলুল্লাহ। হুজুর এখনো বসে আছেন, আমরা সাহাবীরা মসজিদ ছাড়বো? অত সস্তা নয়। হুজুর বসে আছেন, দেখা দেখি সমস্ত সাহাবীরা হুজুরের সম্মুখে নামাজের পরে বসে আছেন। আমি ইমানদার সাহাবীদের ইমানের নূর বলছি, যে ইমানের নূর বলছি সাহাবীদের। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবায়ে কেরাম দিগকে বলতে লাগলেন, বাবারা ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ যখন নামাজটা শুরু করেছিলাম ওই সময় দেখেছিলাম আপনারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, জেরুজালেমের মসজিদের দিকে ফিরে আপনারা নামাজের নিয়ত করেছিলেন। ও বাবা সাহাবায়ে কেরামেরা, অথচ আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এখন নামাজটা যখন শেষ করলাম আমি দেখলাম আপনারা বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করেছেন। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আপনারা যেহেতু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলেন, তাহলে কে আপনাদের ঘোরালো? কেন ঘুরে গেলেন বাবা? কেন আপনারা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ কাবামুখী হয়ে গেলেন? ঘোরালো আপনাদের ঘরে নামাজ অবস্থায় ঘোরালো কে? আমি তো সব পারবো না, 2-4 জন একটু বলি। নবী পাকের পরে 4 জন সাহাবী খোলাফায়ে রাশেদিন খলিফা হয়েছিলেন না হননি? একটু হ্যাঁ হো করেন না আপনারা। হযরত আলী মুর্তজা, হযরত ওসমান জিন রাইন,
আমার সঙ্গে কথা মেলান, হযরত ওমর ফারুক আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অন্তত 4 জনের একটুখানি টাচ করে যাই। রাসূল পাক বললেন, কেন ঘুরলে? আমি তো ঘুরতে বলিনি, কে তোমাদের ঘোরালো? তোমরা তো পড়ছিলে নামাজটা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তোমরা কাবামুখী হয়ে গেলে, কে তোমাদের ঘুরতে বললো? বাবা বাবা আলী, জি হুজুর, এদিকে এসো, এদিকে এসো বাবা, এদিকে এসো। নবী পাক কাউকে ডাকা মানে শেষ, এটা বোঝেন? এই নবী পাক ডাকা মানে শেষ শেষ। হ্যাঁ, হযরত আলীল মুর্তজা কাঁপ শুরু হয়ে গেছে। তো এক সময় কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সম্মুখে এসে মাথা নিচু করে চুপচাপ অপরাধীর মতো হয়ে দাঁড়িয়ে আছেন। কথা বুঝছেন? কে কার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে বললাম? একটু কথা মেলান না আপনারা, কে কার সামনে? না 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 না, আমার ও ভাষায় বললে হবে না, একটু ভাষা পাল্টান, একটু ভাষা চেঞ্জ করুন। কিছু কিছু সময় ভাষা চেঞ্জ করতে হয়, তাতে একটা ইন্টারেস্ট বাড়ে। হঠাৎ যদি কারো বলে এই দুটো খেয়ে যায়, বলে কি রান্না হয়েছে? বলে পোলট্রি। বলতে পোলট্রি মানুষ খায় না, দুটো খেয়ে যা, তো চিকেন রান্না হয়, চিকেন। তখন দেখবেন আবার একটু না, তাহলে খেয়ে যাই। এই কথা বোঝেন না? পোলট্রি বললেই যেন একটা গায়ে লেগে গেল, চিকেন বললেই আবার একটা মেজাজ এসে গেল। এই কথা কি ভুল বলছো? ওই আর কি, ক্ষমা করবেন আমাকে। রসুলে পাক সরকারে দু আলমের সামনে, শ্বশুরের সামনে জামাই মাথা নিচু করে দাঁড়িয়েছেন, বলবেন না জোরে সুবহানাল্লাহ? শত অপরাধীর মতো হয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। কথা বোঝেন? শ্বশুরের সামনে কে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বললাম? কথা বলেন, কথা বলেন। জামাতা নয়। এবার 2025-এর রিপোর্ট বলেন। ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না, যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে। তুমি কিসের ডাল ধরেছো? কিসের ডাল ধরেছো? শরীয়তের ডাল ধরো, পরিপূর্ণভাবে ধরো। কিয়ামতের সকাল পর্যন্ত ঝুললেও ও ভাঙা তো ভাঙা, ও ডাল মস্কাতেও জানে না। আপনি ইসলামকে চেনেন? হ্যাঁ, ডাকেন একটা শ্বশুর জামাই, ডাকেন, এবার ডাকেন। শ্বশুরের সামনে জামাই মাথা নিচু করে থাকে বর্তমান, না জামাইয়ের সামনে শ্বশুর? মাথা ঠিক করে বলেন, কে কে কার সামনে মাথা নিচু করে আছে? জামাইয়ের সামনে, জামাইয়ের সামনে। এই কথা বোঝেন না মনে হয়? সেই তো মেয়ের ঘর কি হয়, কি হয়, কি হয়, কি হয়। এই কথা বোঝেন না, বোঝেন না? ইসলাম শেখাচ্ছে শ্বশুরের সামনে জামাই মাথা নিচু করে দাঁড়িয়েছে। 2025-এ গ্রামবাসী, আমার এলাকাবাসী, দেশবাসী দেখাচ্ছে জামাইয়ের সামনে শ্বশুর মাথা নিচু করে দাঁড়িয়েছে। এই কথা বোঝেন? ইসলাম কত চেঞ্জ হয়ে, বুঝতে পারছেন? অত সস্তা কুছ না কুছ লেনা পড়েগা। মুসলমান মনে রেখে দেবেন, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা হযরত আলী মুর্তজা, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তুমি যখন আল্লাহ পাকের নামাজের নিয়তটা করেছিলে বাবা, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়তটা করেছিলে, অথচ যখন নামাজটা শেষ করলে তখন বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা আলী আমার, ও বাবা আলী মুর্তজা, কে তোমাদের ঘুরলো? কে তোমাকে ঘোরালো? কেন ঘুরে গেলে বাবা? কে ঘুরতে বললো? আমি রাসূলুল্লাহ তো কিছু বলি না। ভালো করে শুনেলেন ও আমার পেয়ারা ভাইরা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, আমি আলী কেন ঘুরে গিয়েছি আমি কিছুই জানি না। হঠাৎ আমি দেখলাম আমার সম্মুখে হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার থেকে সম্পর্কে বড়, বয়সে বড়, উনি যেমন বয়সে সিনিয়র তেমন সম্পর্কে সিনিয়র, উনি হলেন আপনার দুই মেয়ের জামাতা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী মুর্তজা হলাম জুনিয়র, উনি হলেন সিনিয়র। আমি আলী মুর্তজা নামাজ পড়ছিলাম, হঠাৎ আমি দেখলাম আমার সিনিয়র হয়ে বড় ভাইয়ের মতো হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নামাজ অবস্থায় দুরাকাতের মাত পড়েই নামাজ অবস্থায় ঘুরে গিয়েছেন। দেখা দেখি আমি জুনিয়র
জুনিয়র হয়ে সিনিয়রকে অনুকরণ করে আমিও ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানি না। যা জানে বড় ভাইয়ের মতো হযরত ওসমান জিন নুরাইন জানে। তারা কঠিনটাকে সহজ করতে জানতেন, আর আমরা সহজটাকে কঠিন করে নিই। আজকে আমাদের সমাজের ছেলেগুলো যদি বলতো, এই আমি কিছু বলতে পারবো না, আমার বাপ বেঁচে রয়েছে, বাপ যা বলে তাই। আমার কথা বোঝেন? আমার আমার বাপ বেঁচে, বাপ যা বলে তাই। আমার বড় বড় ভাইরা রয়েছে, ভাইরা যা ডিসিশন তার টানবে তাই। এই কথা বোঝেন? হ্যাঁ, আছে এসব কথা, আছে দেশে আর আছে। হ্যাঁ, হঠাৎ করে জিজ্ঞেস করে, এই তোর ভাইয়ের খবর কি? বলে কার কথা? আমাদের বড়র কথা বলতেছিস? আর বলিস না, এমন একটা লোকের কথা তুই বললি, ব্যাস এই কথা বড্ড ভুল বলছি। হ্যাঁ, এই তোর বাপের খবর কি রে? তুই আর লোক খুঁজে পাসনি, আমার বাপের কথা বলতেছিস তুই? আর বলিস না, আর বলিস না, ও লোকের কথা আর বলিস নি। বড্ড ভুল বলছি বলে মনে হয়, এই বড্ড ভুল বলছি বলে মনে হয়। হ্যাঁ, ইনি শুদ্ধ বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না, ডাল নাকি ভেঙে যাচ্ছে। আমাকে ক্ষমা করবেন, আমি ইসলামের কি বলে একদম নিটটা আপনাদের কাছে বলতে চাচ্ছি। শ্বশুরের সামনে জামাই দাঁড়িয়েছে শত অপরাধীর মতো হয়ে, এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? উনি বড়, আমি ছোট। ওয়াজটা কি? বাবা আলী কেন ভুললে? বলে হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানিনি। আমার বড়, আমার সিনিয়র হযরত ওসমান জিন নুরাইন ঘুরে গিয়েছে দেখে আমি জুনিয়র হয়ে সিনিয়রকে অনুকরণ করে আমি ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানিনি। যা জানে বড় ভাই হযরত ওসমান জিন নুরাইন জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ? কত সুন্দর। হযরত আলীল মুর্তজা টোটাল দায়ভারটা হযরত ওসমান জিন নুরাইনের ঘাড়ে চাপিয়ে উনি কুল্লু খালাস পিছনে চলে গেলেন। এবার রসুল পাক হযরত ওসমান জিন নুরাইনকে ডাকছেন, বাবা ওসমান। জি হুজুর। এদিকে। ওসমান জিন নুরাইন বড় লাজুক সাহাবী, হ্যাঁ বড় লাজুক সাহাবী। আহা হা, উনি ডান হাত নবী পাকের হাতে রেখে, হাত দিয়ে নবী পাকের হাতে নিজের ডান হাতকে বাড়িয়ে যেদিন কলেমা পড়েছিলেন, ঈমান এনেছিলেন, সেই দিন উনি নিয়ত করেছিলেন, আল্লাহ আপনি তৌফিক দেবেন, আমি ওসমান আমার ডান হাতটা রাসূলুল্লাহর হাতে লাগিয়েছি, অতএব আমি ওসমান আমার ডান হাতটাকে যেন আমি পরহেজ করতে পারি। এই জন্যে উনি ওনার নিজের ডান হাতটা উনি ওনার নিজের লজ্জা স্থানে জীবনে একটা বারের জন্য স্পর্শ করেনি। উনি সারা জীবন খেয়াল রেখে চলেছিলেন, এই ডান হাতটা নবী পাকের কাছে বাড়িয়েছি, অতএব এই হাত দিয়ে আমি ওসমান আমার গুপ্তাঙ্গ, আমার লজ্জা স্থানে স্পর্শ করব, ইম্পসিবল হতে পারে না। উনি সারা জীবনের জন্য একবারের জন্যও ওনার ডান হাতটা উনি ওনার লজ্জা স্থানে স্পর্শ করেনি। এই হচ্ছে ইলমে মারিফাত, ইলমে তাকওয়া, এই হচ্ছে সাহাবীদের আমল। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? কথা বোঝেন কিছু? আমলের কালার আছে না নাই? এই কথা বলেন না কেন? রেখে দেন। মাপকাঠি হচ্ছে তাকওয়া। একে বলা হয় তাকওয়া। তাকওয়া ফতোয়া নয়, একে বলা হয় তাকওয়া। যাক, যেটা বলছে একটু বলে নি। মাপকাঠি হচ্ছে তাকওয়া, ফতোয়া নয়। কে বড় আলেম, কে বড় মাওলানা, কে বড় মুফতি, কে বড় কারি, কে বড় মুহাদ্দিস, কে বড় মুফাসসির, ওসব মাপকাঠি নয়। মাপকাঠি হচ্ছে কার মধ্যে কত তাকওয়া বেশি, খোদা ভীরুতা বেশি। কথা বোঝেন না মনে হয়? আল্লাহ বলেন, পরে বলছে, যেটা বলছে একটু বলে নি। সবাই ঠিক আছেন? এই সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই বললেন যখন আল্লাহর রাস্তায় জোরে বলেন তো নারে তাকবীর। হ্যাঁ একটু জোরে বলতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি যা বলছি একটু বলবো? এই যা জুড়েছে একটু বলবো না বন্ধ করে দেবো? বলবো। আর একটু বলি। হযরত ওসমান জিন নুরাইন কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহর দরবারে আসলেন, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। বাবা ওসমান। জি হুজুর। বাবা আমি নবী দেখেছিলাম, তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়ত করেছিলে। একই কথা। ও বাবা হযরত ওসমান, ফাইজা কুদিয়াতিস সালাহ, অথচ আমি রাসূলুল্লাহ যখন নামাজের সালাম ফিরালাম, আমি তখন দেখলাম ও বাবা ওসমান জিন নুরাইন, তুমি বাইতুল্লাহ
ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এ কিন্তু ওয়াজ করে মজা নেই তো, এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব আমার না। দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন। দেশের খবর রাখেন না কি হচ্ছে এখনো এখনো ভালো করে নেন। মুসলমান মনে রেখে দেবেন, হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে নবী আমার বলতে লাগলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও বাবা ওসমান জি নুরাইন, যখন তুমি নামাজে সালাম ফিরালে আমি রাসূলুল্লাহ দেখলাম শাতরাল মসজিদিল হারাম, তুমি মসজিদুল হারাম কাবা শরীফের দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন ঘুরে গেলে বাবা? তুমি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়তটা করেছিলে, এদিকে কেন ঘুরে গেলে? কাবামুখী কেন হয়ে গেলে? কে তোমাকে ঘোরালো? কেন তুমি ঘুরে গেলে বাবা? ও আমার পেয়ারা ভাইরা, অন্তরের কান দিয়ে শুনেলেন ইসলাম কত সুন্দর, কত সুন্দর থেকে সুন্দরতম, কত স্নিগ্ধ, কত স্মুথ, কত আদর্শবান, কত মিষ্ট, কত সহজ, কত সরল। কি ভাষা আপনাদের বলবো? হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি ওসমান কিছুই জানি না। আমি দেখলাম আমার সম্মুখে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজ পড়ছিলেন। হযরত ওমরে ফারুক উনি যেমন আমি ওসমানের থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, সম্পর্কে বড়, আমি ওসমান তো আপনার জামাতা, হযরত ওমর ফারুক হচ্ছেন আপনার শ্বশুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখলাম আমার সিনিয়র হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ঘুরে গিয়েছেন। দেখা দেখি আমি কিছু মনে না করে আমার মুরব্বী যেদিকে, বড় যেদিকে, সিনিয়র যেদিকে, ওনাকে দেখা দেখি আমি জুনিয়র হয়ে আমি ওসমান জি নুরাইন ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানি না। যা জানে হযরত ওমরে ফারুক জানে। কত সহজ বলেন তো? বড়র কাঁধে দায়ভার চাপিয়ে ওসমান জি নুরাইন কুল্লু খালাস। বলেন না সুবহানাল্লাহ? কি সহজ না? কত সহজ বলুন তো? আহা, রাসূলুল্লাহ বলেছেন, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দের শ্রদ্ধা করবে, ছোটদের ভালোবাসা দেবে। চলেন একটু বলি, হযরত ওমরে ফারুক হুজুরের পালা। রাসূলে পাক এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকছেন, বাবা ওমর। জি হুজুর। এদিকে আসুন বাবা, এদিকে আসুন। হযরত ওমর ফারুক সর্ব জায়গায় গরম, বাট নবী কামলিওয়ালার কাছে নরম দা গ্যারেট। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওখানে আর জবান সরে না, ওখানে আর কথা বার হয় না। রাসূলুল্লাহ দরবার হযরত ওমর ফারুকের মতো সাহাবী কিতাব এসেছে, কখনো কখনো আল্লাহর নবীর সঙ্গে যখন কথা বলতেন ভাই এত আস্তে, এত মৃদু স্বরে রাসূলুল্লাহ ভালো করে শুনতেও পেতেন না। তাই হুজুর প্রায় বলতে, বাবা ওমর তুমি যেন একটা কি বলছিলে ভালো করে তো শুনতে পেলুম না, আবার একবার বলো দেখিনি, বলো তো দেখি বাবা। এই কথা বোঝেন না। অথচ ওমর ফারুক মানে কি? শেষ কথা, শেষ কথা। কথা বোঝেন? দুনিয়া কাঁপতো, অথচ নবী কামলিওয়ালার কাছে গিয়ে একেবারে নরমের পেটা নরম। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সম্মুখে গিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। বাবা ওমর। জি হুজুর। বাবা আমি তো নবী দেখলাম আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়ত করলেন, অথচ নামাজটা যখন শেষ করলেন তখন তো বাইতুল্লাহর দিকে ফিরে কাবার দিকে। কে আপনাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলেন? আহা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দরজাওয়ালা সাহাবী। লাউ কানা বাদা নবিয়ান ফা ওমর,
আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হওয়ার হতো হযরত ওমর ফারুক নবী হতো। সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি ওমর কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দেবেন, আমি ওমর কিছুই জানি না। আমি দেখলাম আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেশগারিতে বড় হযরত আবু বকর সিদ্দিক, জোরে 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গো, আমি ওমর ফারুক দেখলাম উনি আমার সিনিয়র, উনি ঘুরে গিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি জাসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা শরীফের দিক থেকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কাবামুখী হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন দেখলাম আমার সিনিয়র হয়ে হযরত আবু বকর সিদ্দিক কাবামুখী হয়ে গিয়েছেন, ঘুরে গিয়েছেন, আমি দেখা দেখি আমি জুনিয়র হয়ে সিনিয়রকে অনুকরণ করে আমি ওমরও ঘুরে গিয়েছি। আমাকে ক্ষমা করবেন, কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি ওমর কিছুই জানি না। যা জানে বড় ভাইয়ের মতো হযরতে আবু বকর সিদ্দিক জানে। কথা বুঝে আসে? কি আদর্শ তাদের মধ্যে, কি আদর্শ! আর আমরা সবাই মোড়ল, এই গ্রাম বাদে, এই গ্রামের কোনো কথা হবে না, সবাই মোড়ল। আরে সর্বনাশ, আমাকে ক্ষমা করবেন জি, আল্লাহ মাফ করে দিক। ইসলাম আছে আমাদের মধ্যে, আছে ওই রকম। সংক্ষেপ, উমরে ফারুক হুজুর আবু বকর সিদ্দিক হুজুরের কাঁধে দায়ভার চাপিয়ে উনিও কুল্লু খালাস, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ডাকছেন, বাবা আবু বকর। জি হুজুর, এদিকে আসেন, এদিকে আসেন। মাথা খারাপ তো, মুরব্বী মানুষ, পা উঠছে না, পা উঠছে না। আস্তে আস্তে করে এক সময় রাসূলুল্লাহ সম্মুখে গিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। বাবা আবু বকর, জি হুজুর, আমি দেখলাম আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়তটা করলেন, ওইদিকে ফিরে নামাজটা শুরু করলেন, অথচ এখন দেখলাম কাবার দিকে ফিরে আপনি নামাজটা শেষ করলেন। কি আপনাকে ঘোরালো? কেন ঘুরে গেলেন বাবা আবু বকর? আহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি আবু বকর কিছুই জানি না। আমি দেখলাম আমার নবী ঘুরে গিয়েছেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি বুঝি আমার নবী, আমি বুঝি আমার নবী, আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হুজুর আমি অত দলিল দস্তাবেজ বুঝি না, আমি অত দলিল বুঝি না, আমি বুঝি আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আমিও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলাম, হঠাৎ আমি আবু বকর সিদ্দিক দেখলাম, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা ঘুরে গিয়েছে। দেখা দেখি, দেখা দেখি, দেখা দেখি, আমার ভাববার প্রয়োজন নাই, আমার চিন্তা করার প্রয়োজন নাই। দেখা দেখি আমি আবু বকর ঘুরে গিয়েছি, আমি আবু বকর বুঝি আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি কিছুই জানি না, যা জানে আমার রাসূলুল্লাহ জানে। কত সহজ বলুন তো, যা জানে আমার নবী জানে। হুজুর একটু মুস্কি হাসলেন। এর পরের লাইনটা শুনবেন, বলবো? হ্যাঁ বলছি। সামান্য একটু রোজা রেখেছে, সবে মেরাজের, সবে বরাতের মাস চলছে, এখন হুজুরদের মাস। যে হ্যাঁ একটু নামাজ রোজা করছে, ব্যাস আরে ফতোয়া দিলে, কোন কিতাব আছে, কোথায় পেয়েছো, ব্যাস লেগে গেল। কথা বোঝেন না? আবু বকর সিদ্দিক হুজুর বলেননি আমার দিকে ফিরে কথাগুলো ঘরে নিয়ে যান, ঘরে নিয়ে যান। হ্যাঁ, একবারও বলেননি যে হুজুর আপনি যে ঘুরে গেলেন, কই কোরআন পাকের আয়াতটা শোনান তো।
এই কথা বোঝেন কিছু? কোরআন পাকের আয়াতটা শোনান তো। আপনি যে ঘুরে গেলেন হুজুর, কাবামুখী হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন পাকের আয়াতটা শোনান তো। বলেনি। কি বললেন? হুজুর আমি আবু বকর বুঝি, আমার নবী যেদিকে আমি আবু বকরও সেই দিকে, অত দলিল দস্তাবেজ বুঝি না। আমি সাদা বাংলায় আপনাদের কাছে বলে গেলাম, যখনই দেখবেন আপনি কিছু আমল করলেই আপনার পিছনে ফতোয়া লাগাচ্ছে, তখনই জানবেন ডাল মে কুছ কালা হয়। এই নামাজ রোজা ভালো না মন্দ? এক মুঠো লোককে খানা খাওয়াচ্ছেন, ভালো না মন্দ? তাহলে এতে যারা ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া কোন কিতাবে আছে? হাদিসটা সহি তো? এই কথা বোঝেন না আপনারা? হ্যাঁ, ফতোয়া লাগাচ্ছে যারা, জানবেন দুশমনে গোস্তাগে রসুল। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উম্মত নয়, গোস্তাগে রসুল। समझ में आई बात ना जी? যখনই দেখবেন কেউ ফতোয়া লাগাচ্ছে, না কোন কিতাবে আছে শবে বরাত কোথায় পেলে, শবে মেরাজ কোথায় আছে, কোন কিতাবে আছে, হাদিসটা সহি তো, বুখারীর হাদিস তো। আরে বুখারীর খবর লাগছে, বুখারীর খবর। এই কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, আরে সর্বনাশ। মাফ করে দেবেন আমাকে, আলামতে কিয়ামত, আলামতে কিয়ামত। আল্লাহু আকবার। আবু বকর হুজুর বলেননি যে হুজুর আপনি যে ঘুরে গেলেন দলিলটা শোনান তো। উনি বললেন হুজুর আমি দলিল দস্তাবেজ বুঝি না, আমি বুঝি আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। আরেকবার জোরে বলেন, আরেকটু বলি। নাযালা বিহির রূহুল আমিন। আহা, জিবরাইল আমিন ফেরেশতা, জিবরাইল ফেরেশতা। সেই আয়াতে কারিমাটা আবার ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি মুশকিল বলতো, এরা হাসবে না বলবে? ভালো করে শুনে নেন মুসলমান, পরের লাইনটা বলে গেলাম। আমি ইউনূস কি বলছিলাম? আবু বকর হুজুর বললেন আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। ও মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহর আলেমকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহ কোরআন পাকে বলছেন তারদাহা। ও জিবরাইল আমিন আমার নবীকে যে বলে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে এত প্যার করেছেন, এত ভালোবেসেছেন, স্বয়ং আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন ও জিবরাইল আমিন আমার নবীকে যে বলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেদিকে আমার আল্লাহ সেদিকে। হুজুর আপনি যেদিকে আমার আল্লাহ সেদিকে। হুজুর আপনি যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি। জোরে বলবেন না? আরো জোরে বলেন। হ্যাঁ, নবীকে চিনুন, নবী নবী করুন। কার দিকে দেখাচ্ছেন? কার দিকে? আহলে বায়াত আহলে রাসূলদের দিকে তাকান। ইমাম হাসান, ইমাম হুসাইন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা, শুহাদায়ে কারবালা, তাদের দিকে তাকান, বেঁচে যাবেন। যে মাথা হ্যাং করে ছেড়ে দেবে। এ সোশ্যাল মিডিয়ার যুগ, বোঝেন না এইসব কি হচ্ছে? সারা দুনিয়া চলছে তো। তাই বলে গেলাম ঈমান বাঁচাতে পারবেন না। अगर ईमान ना बाचे तो मगर আমল কি কাজে দেবে ভাই? আমল কি কাজ দেবে? ঈমান আগে না আমল আগে? ঈমান নয় তাহলে মাপকাঠি কি? ইউনূসের দিকে ফিরছেন মরবেন বলে, আমার দিকে ফিরছেন মরবেন বলে? হ্যাঁ, আমার দিকে ফিরলে ভুল হয়ে গেল যেতে পারে, আর একজন ওলামার দিকে ফিরলে ভুল হয়ে গেল যেতে পারে। कसम अल्लाहर করে বলে গেলাম, যেই আপনি ফুরফুরা শরীফ 5 হুজুর কিবলাদের দিকে তাকাবেন, মুজাদ্দিদুজ জামানের দরবারের দিকে তাকাবেন,
যেই 22 আউলিয়া কামিলদের দিকে তাকাবেন, বৈশার হুজুরের দিকে তাকাবেন, হালওয়া হুজুরের দিকে তাকাবেন, গটিয়ারি হুজুরের দিকে তাকাবেন, ক্যানিং হুজুরের দিকে তাকাবেন, মাঝরাইট হুজুরের দিকে তাকাবেন, খাজা বাবার দিকে তাকাবেন, গৌসে পাকের দিকে তাকাবেন, আল্লাহর কসম ভুলের কোনো জায়গা নাই নাই নাই। বলুন না জোরে সুবহানাল্লাহ। अगर मानना हो तो पहले जमाने के उलामा को भी मान लेना। और सुनते ভালো লাগে শুনুন। আমি ইউনুসও মাঝে মাঝে দেখি, আমি অন্য কিছু শুনি, আমি ওয়াজ শুনি না, আমি শুধু দেখি থপনা কিলমাত কথা কার কথা ওই দেখি, আমি ঝগড়া দেখি, ঝগড়া কথা ঠেলে বেরিয়ে যাচ্ছে, হুজুর পর্যন্ত শেষ করে দিচ্ছে, চাপ হুজুরের ঘাড়ে পড়ে যাচ্ছে, হুজুর পর্যন্ত শেষ। কি মুশকিল বড় দিন দেখি, আমি ওই দেখি আর হাসি। অস্পষ্ট শুনলে ক্ষমা করবেন, শুনতে ভালো লাগে শুনুন, লেকিন মানবো কাটটা। তাহলে একটা ছোট্ট মাপকাঠি কি আমি ইউনুস বলে দিয়ে যাব না? ছোট্ট একটা মাপকাঠি আমি বলি না, আমার আল্লাহ বলেছেন। শুনবেন নাকি? শুনবেন নাকি? সবাই ঠিক আছেন? বিলকুল সহি আছেন? একবার তাকবীর দিতে পারেন? নারে তাকবীর। একটু জোরে জবান করে বলতে পারেন নারে তাকবীর? একটু জবান করে বলতে পারে না নারে তাকবীর? একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি, আমার সঙ্গে সঙ্গে এই হাসবি রাব্বি জাল্লুল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, জোরে বলে না নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক আছেন? এটা মাপকাঠি বলে দিই, মাপকাঠি। মাপকাঠি আমি দিইনি, আল্লাহ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বললেন না? আমি মাপকাঠির আয়াত বললাম, মাপকাঠি। হ্যাঁ, এদিক ওদিক করলে কথা ঘরে যাবে না, বড্ড ডিপলি কথাই সব। মাপকাঠি আল্লাহ বললেন ইন্না আকরামাকুম। না বলি চলে গেল, আমরা পড়বো না। ইন্না আকরামাকুম, আমার দিকে আমার দিকে। আল্লাহ বলছেন নিশ্চয়ই সেই ব্যক্তি বড় সম্মানীয়। শুনছেন তো? ইন্না আকরামাকুম
নিশ্চয়ই সেই ব্যক্তি বড় সম্মানীয় ইনদাল্লাহ, আল্লাহ পাকের দরবারে আতকাকুম, যার মধ্যে যত তাকওয়া বেশি, পরেজগারিতা বেশি, খোদাভীরুতা বেশি। আল্লাহ পাক বলছেন বান্দা, সেই বান্দা বান্দিটা আমি আল্লাহ পাক আমার কাছে তত সম্মানীয়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর তো নবী আসবে না, আর তো সাহাবীরা আসবে না, গাউসে পাক বড় পীর সাহেব কেবলা আসবে, খাজা বাবা, দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, 22 আউলিয়া কামেলিন, হ্যাঁ, আর আসবে না। তাই ছোট্ট একটা মাপকাঠি বলে দিয়ে গেলাম। ওয়াজ শুনছেন, শুনুন, মানবো কাকে, আমলটা করব কি করব না, কার কথায় চলবো। এক এক হুজুর তো এক এক রকম বলছে, দিশেহারা তো, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল তো। এ হুজুর বলছে এনারও দলিল আছে, ও হুজুর বলছে ওরও দলিল আছে, কেউ তো দলিল ছাড়া কিছু বলছে না। তাহলে মানবো কোনটা, কারটা মানবো? আমার ছোট্ট রেফারেন্স আপনাদের কাছে, আল্লাহ মাপকাঠি দিয়ে বললেন আতকাকুম, যার মধ্যে তাকওয়া দেখবে, তাকওয়া, পরহেজগারিতা, খোদাভীরুতা, তাকেই তোমরা লক্ষ্য করে চলবে, মান্যতা দেবে, তোমাদের ঠকা হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি বললাম? আই রিপিট, আর একবার বলছি, একটাকে বলা হয় ফতোয়া। কি বললাম? আমার সঙ্গে সবাই বলেন, একটাকে বলা হয় ফতোয়া, আর একটাকে বলা হয় তাকওয়া। একই রাস্তা তো, এদিক গেলে দেগঙ্গা যাবে আর এদিক গেলেও দেগঙ্গা যাবে, তাই তো? বলছে হ্যাঁ। এই কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, আমি হাতটা এদিকে দিলাম, দেখলেন না? এই রাস্তাটা এদিকে গেলেও দেগঙ্গা যাবে না? কথা বোঝেন কিছু? একটাকে বলা হয় তাকওয়া, আর একটাকে বলা হয় ফতোয়া। কসম আল্লাহর, যাদের নামে আমরা সব একটাকে বলা হয় ফতোয়া, আর একটাকে কি বললাম? আর একটাকে বলা হয় কি বললাম? জোরে বলেন, জোরে বলেন। তাকওয়া, তাকওয়া, খোদাভীরুতা। তাকওয়া যার ভিতরে দেখবেন তাকওয়া আছে, তাকওয়া ফতোয়া নয়, এলেম দিয়ে মাপ হবে না। উনি বড় মাওলানা, উনি বড় মুফতি, উনি বড় মুহাদ্দিস, উনি বড় মুফাসসির, ওতে কাম হবে না। না, কে বড় তাকওয়াবিদ, কার মধ্যে তাকওয়া বেশি আছে, খোদাভীরুতা, পরেজগারিতা বেশি, লক্ষ্য করুন, দেখে ব্যাস তার দিকে ফিরুন, আপনি ঠকবেন না। কসম আল্লাহর, ফুরফুরা শরীফ 5 হুজুর কেবলা সবাই ছিলেন তাকওয়ারই মানুষ। দাদা হুজুর কেবলা তাকওয়ার মানুষ, ফতোয়ার সাথে সাথে এনারা তাকওয়ারও মানুষ ছিলেন। বশির হুজুর, 22 আউলিয়া কামেলিন সবাই ছিলেন ফতোয়ার সাথে সাথে তাকওয়ার মানুষ। বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ? তাকওয়া বোঝেন আপনারা? যে তাকওয়া খোদাভীরুতা, অন্তরে ভয় থাকবে কেবল কার? কার? অন্তরে ভয় থাকবে কেবল আল্লাহর, আর ভালোবাসা থাকবে কেবল নবী কামলিওয়ালার। জোরে বলবেন না? একটু জোরে বলেন। তাকওয়া যখন চলে আসবে তখনই জানবেন কিছুটা কাজ হচ্ছে। একে বলা হয় কলবের হেদায়েত, অন্তরের হেদায়েত, লৌকিকতা নয়, কলবের হেদায়েত। কেউ না দেখলেও কে দেখে? এই কথা বলেন, কেউ না জানলেও কে জানে, কেউ না বুঝলেও কে বোঝে। ব্যাস, আমি অন্যায়টা করছি, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। কেউ না জানলেও, কেউ না জানলেও, কেউ না বুঝলেও, আমাকে ক্ষমা করবেন। তাকওয়া জিন্দেগি, কসম আল্লাহর, যাদেরকে আমরা মানি সবাই ছিলেন ফতোয়ার সাথে সাথে তাকওয়ার মানুষ। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? সর্বোপরি রাসূলুল্লাহ ছিলেন নাম্বার 1, সমস্ত সাহাবীরা ছিলেন তাকওয়ার মানুষ। 4 ইমাম সাহেব সবাই ছিলেন তাকওয়ার মানুষ।
চার তরিকার হুজুর বড় পীর সাহেব কেবলা খাজা বাবা মোজাদ্দাল পেশানি বাহুদ্দিন নকশবন্দ নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বক্তরি কাকি খাজা বাকি বিল্লাহ শাহবু আলী কালান্দার শাহবু আলী সব তাকওয়ার মানুষ। ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলা কি বলে আমাদের মানিকতলা হুজুর কেবলা, হিজলি শরীফ মসনদে আলা হুজুর কেবলা, বৈশাখ হুজুর কেবলা সবাই ছিলেন তাকওয়ার মানুষ। খোদা বিরুতা, খোদা বিরুতা, আল্লাহর ভয়, অন্য কারো নয়। কি করে বুঝবেন হুজুর তাকওয়া? আমি ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে বলি। অজু করে নামাজ পড়েছেন না ভাই? নামাজ ছাড়া তো অজু হয় না। এই অজু ছাড়া তো নামাজ হয় না। অজু ছাড়া নামাজ হয়? হ্যাঁ, অজু ছাড়া, অজু ছাড়া কথা বলেন নামাজ হবে না। একে বলা হয় ফতোয়া। অজু করেছেন, নামাজ পড়েছেন, মনে করুন নামাজ শেষ হয়ে গিয়েছে, অজুটা ভেঙে গিয়েছে। ফজরের কথা বলি, ইনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজের আগে অজু করেছিলেন, নামাজ পড়া হয়ে গিয়েছে, অজুটাও শেষ হয়ে গিয়েছে, আবার কখন অজু করতে হবে? এই কথা বলেন না কেন? ফজরের আগে অজু করেছিল, নামাজ পড়েছিল, নামাজ শেষ হয়ে গেছে, অজুটাও চলে গেছে, আবার অজু করতে হবে কখন? জোরে বলেন। জোহরে না? জোহরে অজু করেছিলেন, নামাজ পড়েছিলেন, অজু শেষ, নামাজ শেষ, অজু শেষ, আবার কখন অজু করতে হবে? আসলে না মগরিবে দেখি হেভি শ্রোতা সামনে বসে, আমার এইরকম শ্রোতাই দরকার আমার। পুরো পুরো শেষ, পুরো শেষ, মৌলবি টৌলবি মাথায় তুলে দেবে, বুঝলেন কথা? সেই ফজর থেকে জোহরে ঠেলে নিয়ে গেছে, জোহর থেকে আসরে পৌঁছে দিয়েছে, কথা বুঝেন না? জোহর থেকে আসরে ঠেলে দিয়েছে, আসর থেকে মাগরিব, মাগরিবের পরে এশা, এশার পরে সারা রাত পুরো ফাঁকা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার ভোরবেলা দেখা যাবে, তাই তো? অত সস্তা মুসলমান মনে রেখে দেবেন, ভালো করে শুনে নেন, দুটো কথা ঘরে নিয়ে যান। আমি সাদা বাংলায় বলে গেলাম যাতে আমল করতে সহজ হয়। মুসলমান মনে রাখুন, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর নামাজ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। ফজরের নামাজ পড়বেন বলে ওযু করেছেন, ওযু হয়ে গিয়েছে, ফজরের নামাজ পড়া হয়ে গিয়েছে, ওযুটা শেষ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা বললেন জোহরে ওযু করবেন। ও মুসলমান, একে বলা হয় ফতোয়া। অজু ছাড়া নামাজ হবে না। অজু করেছেন, নামাজ পড়েছেন, অজু করেছেন, নামাজ পড়েছেন, অজু করেছেন, নামাজ পড়েছেন, একে বলা হয় ফতোয়া। লেকিন ইয়াদ রাখনা, তাকওয়া কাকে বলা হয় জানেন? অজু করেছিলেন, নামাজ পড়েছিলেন, অজু শেষ হয়ে গিয়েছে, হায় হায় হায়, এখন জোহরের ওয়াক্ত আসতে না পারে, তাই বলে কি আমি মুসলমানের ছেলে হয়ে, মুসলমানের মেয়ে হয়ে আমি কেমন করে বিনা অজুতে থাকবো? হতে পারে না। আমি যাই করি না কেন, অজুটা থাকতে অসুবিধা কোথায়? আমার অজু শেষ হবে, সঙ্গে সঙ্গে আমি অজুটা করে নেব। না জানি জোহরের আগে আমার মরণের সময়টা যদি চলে আসে, আমার মরণটা বিনা অজুতে হয়ে যাবে। এখন নামাজের সময় হতে না পারে, তাই বলে কি আমার মরণের সময় হতে পারে না? শুধু তাই না, অজু করেছেন, নামাজ পড়েছেন, অজু শেষ হয়ে গিয়েছে, আমি মুসলমানের ছেলে, আমি মুসলমানের মেয়ে, আমি অজু হালাতে থাকবো, এর নাম হচ্ছে তাকওয়া। অজু করার নাম ফতোয়া, আর অজু অবস্থায় থাকাটার নাম হচ্ছে তাকওয়া। অজু করার নাম ফতোয়া। নামাজের সঙ্গে আমার কি সম্পর্ক? নামাজের সঙ্গে কিসের সম্পর্ক বে? আমি মুসলমানের ছেলে, আমার অজু আছে। সুবহানাল্লাহ বলবেন না? আটু জোরে বলবেন না? আমি মাঠের কাজ করছি, তাই বলে কি আমার অজু করা চলবে না? অজু করতে অসুবিধা কোথায়? আমি হাটের কাজ করছি, আমি দুনিয়ার কাজ করছি, আমার অজু করতে অসুবিধাটা কোথায়? কথা বোঝেন? হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন। এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া দেখুন কার ভিতরে কত।
আল্লাহর কসম, দেখলে বলে দেওয়া যাবে এই লোকটার সঙ্গে তাকওয়া জড়িয়ে আছে। তার অন্তরে থাকবে শুধু আল্লাহর ভয়। আমাদের 5 হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা, হ্যাঁ সবাই সবাই দাদা হুজুর কেবলা বাড়িতে। আমি কথাটা বলতে খুব ভালো লাগে, প্রায় বলি, আজকে একটু বলতে যাচ্ছি, 2 মিনিট বলে ফেলবো নাকি? বলে ফেলবো। দাদা হুজুর তাকওয়ার আমি সিমটাম বলছি, সিমটাম বলছি। কাঠের মিস্ত্রি কাজ করছে, হিন্দু ভদ্রলোক বেচারা। দাদা হুজুর কেবলা বললেন, মিস্ত্রিটা পাশেই বাড়ি, গ্রামে পাশেই বাড়ি। মিস্ত্রিকে ডেকে বলছে, বাবা আমিও মুসাফিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরি, কখন কোথায় থাকি না থাকি, তোমার টিফিন তোমার খাওয়া কখন না জানি সুবিধা অসুবিধা হয়ে যায়। তুমি তো গ্রামেরই মানুষ, তুমি একটা কাজ করো, পাশেই তোমার বাড়ি, তুমি টিফিনটা সঙ্গে করে এনো বাবা, আর তোমার দুপুরের খাওয়াটা পাশেই তো ঘর, গিয়ে খেয়ে এসো। তোমার টিফিন খরচা, তোমার দুপুরের খানা খরচা সব আমি রোজের দামের সঙ্গে বেশি করে ধরে দেবো। বলে জি হুজুর, কোনো অসুবিধা নেই। ও বেচারা টিফিন এনে কাজ করে, দুপুরবেলা খাওয়ার সময় ঘরে যায়, খেয়ে এসে আবার কাজে লাগে। হুজুর পয়সা বুঝে দেন, কথা বলে না। 1 তারিখে মিস্ত্রি কাজ করছে, দুপুর হয়ে গেছে, খাওয়ার জন্য বেচারা বাড়ি চলে গেছে। দাদা হুজুর কেবলার স্ত্রী, আমি তাকওয়ার কথা বলছি, তাকওয়া, শুধু বলছে আমি অমুক হয়ে পড়েছি, আমি তমুক হয়ে পড়েছি, আমি বড় হুজুর, ওসব রেখে দেন হুজুর টুজুর। তাকওয়ার সঙ্গে সম্পর্ক, আল্লাহর সঙ্গে বান্দার সম্পৃক্ত তাকওয়া। দাদা হুজুর কেবলার স্ত্রী আমাদের দাদি আম্মা পরনার কাপড়টা পরিষ্কার করে শুকানোর জন্য, যেখানে কাজ হচ্ছে তার থেকে খানিকটা দূরে একটা তার ছিল, সেখানে শুকাবে বলে টাঙিয়ে দিয়েছে, মেলে দিয়েছে কাপড়টা শুকানোর জন্য। মিস্ত্রি নাই, কোনো লোকজন নেই, বেচারি মা জননী বেচারি ওখানে শুকানোর জন্য টাঙিয়ে দিয়েছে। দাদা হুজুর কেবলার আহালিয়া আমাদের দাদি আম্মা যান বেচারা, যাই হোক মিস্ত্রি দুপুরের খানা খেয়ে আবার কাজে যোগ দিয়েছে, সারাদিন কাজ করেছে, বৈকাল হয়ে গেছে, যন্ত্রপাতি গুছিয়ে দাদা হুজুর কেবলা বাড়ি ছিলেন, এসে দহলিজে বসেছে। ও বেচারা যন্ত্রপাতি গুছিয়ে দাদা হুজুর কেবলার কাছে এসে বলছে, হুজুর কাজ শেষ হয়ে গেছে, পয়সা দেন। হ্যাঁ বাবা, পয়সা তো দেবই দেবো। তো চলো তো বাবা একবার কাজের জায়গা থেকে ঘুরে আসি, অনেক কাজ তো বাকি আছে, কালকের কোন কাজটা আগে করলে ভালো হয় একবার তোমাকে দেখিয়ে দিই, চলো চলো। তো দাদা হুজুর কেবলা মিস্ত্রিটাকে নিয়ে কাজের জায়গায় গেছেন, যাওয়ার সাথে সাথে ওই কাপড়টার দিকে ফিরলেন, ফেরার সাথে সাথে দাদা হুজুর কেবলা চোখ দুটো আঙুরের দানার মতো লাল। দাদা হুজুর কেবলা মিস্ত্রিকে বলছেন, বাবা মিস্ত্রি সারাদিন কাজ বাজ করলে তো এখানে কিছু দেখলে টেকলে? বলে হুজুর কিচ্ছু দেখিনি, সারাদিন কাজ করছি, একটা বাচ্চা পর্যন্ত আসেনি হুজুর এখানে, একটা বাচ্চা পর্যন্ত যদি এসে খবরটা নেয়, একটা লোক আসেনি হুজুর, কিচ্ছু দেখিনি হুজুর। হিন্দু ভদ্রলোক, কাপড় টাঙানো, ওটা এমন কি আর ওদের কাছে আমাদের কাছেই বলে বলি, দোষের কি আর থাকতে পারে? দাদা হুজুর কেলা বহু চেষ্টা করলেন, বুঝছে না, তাই দাদা হুজুর কে লাস্টে বললেন, বাবা এই কাপড়টা টাঙানো আছে তাও দেখোনি? বলে হ্যাঁ তা তো দেখছি, তা তো দেখছি, আপনিও দেখছেন আমিও দেখছি, ওই একটা কাপড় টাঙানো আছে, তবে কে কখন টাঙিয়ে দেখে রেখে গেছে হুজুর আমি জানি না। এই কথা বোঝেন না, বোঝেন না? কে কখন টাঙিয়ে রেখে গেছে হুজুর আমি জানি না। ও ঠিক আছে, এই নাও পয়সা নাও, এই নাও, যাও কালকের ওই কাজটা আগে ধরবে। ও বেচারাকে পয়সা দিয়েছে, ও বেচারা পয়সা নিয়ে চলে গেছে। দাদা হুজুর কেবলা কাপড়টাকে পারলেন, পেড়ে মহলের মধ্যে যে বলছে, ও জুলফিকারের আম্মা কি সর্বনাশ করলে তুমি, হায় হায় হায়, আমি আবু বকরকে তুমি জাহান্নামের খোরাক বানালে কেন হুজুর? আমি কি অন্যায় করেছি হুজুর, কি অন্যায় করেছি? ছোট হুজুর কেবলার আম্মাকে বলছেন, ও জুলফিকারের আম্মা, তুমি যে কাপড়টা শুকানোর জন্য টাঙিয়ে দিয়েছিলে, পাশে বেগানা পুরুষ মানুষ বেচারা কাজ করেছে, তোমার কাপড়টা তো চোখে দেখেছে, শারুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি ডেকে বলেন, ও ফুরফুরার আবু বকর কি ব্যাপার, তোমার বিবি সাহেবার পরনার কাপড়টা কেমন করে বেগানা পুরুষ মানুষে দেখলো? ও জুলফিকারের মা,
আল্লাহ পাক যদি আমাকে এমন করে ডেকে বলেন আমি আসামি হয়ে যাব। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে তার আযাব বড় শক্ত আযাব। আমি আবু বকর আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। হায় হায় কি সর্বনাশ করলে, তোমার পরনার কাপড়টা বেগানা পুরুষ মানুষে দেখে নিল। এর জন্য যদি আল্লাহ কৈফিয়ত নেন আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ জাহান্নাম সহ্য করতে পারবো না। যে কাপড়টা বেগানা পুরুষে দেখেছে ওই কাপড়টার পরবার নাই, ওই কাপড়টার পিতবার নাই, ওই কাপড়টা আর ব্যবহার করবার নাই। যাও একটা মেসেজ নিয়ে এসো, দেশলাই নিয়ে এসো, ম্যাচ নিয়ে এসো, একটু কেরোসিন নিয়ে এসো। দাদি আম্মা হুজুর আমার মেসেজ কেরোসিন আনলেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়টাকে নিয়ে টুকরো 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 করে ছিঁড়ে তাতে কেরোসিন ঢেলে দিয়ে ম্যাচ জ্বালিয়ে দিলেন, ঠুকে দিলেন। দাও 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 করে কাপড়টা পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহর ওলি বলতে লাগলেন ও আহলিয়া বিবি আমার, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, জাহান্নামের আগুনে যাতে পুড়তে না হয়। যে কাপড়টা বেগানা পুরুষে দেখে নিয়েছে আবার তুমি তোমার শরীরে পরবে, এটা হতে পারে না। আল্লাহর আযাব থেকে নাজাতের জন্য বাঁচার জন্য তোমার কাপড়টাকে আমি আবু বকর দুনিয়ার আগুনে পুড়িয়ে ছাই করে দিলাম, যাতে করে নতুন করে কাল আখিরাতে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়তে না হয়। একটু জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। হ্যাঁ এমনি এই যে বলছে তুমি ফুরফুরা কি করতে যাও, উত্তর পেয়েছেন? এই উত্তর পেয়েছেন? কথা বোঝেন না মনে হয়, কথা বোঝেন? হ্যাঁ, যত এগিয়ে যাবেন উপর র্যাঙ্কে যাবেন তত আরো আরো কঠিন কঠিন কথা শুনবেন, দাঁড়িয়ে পড়বেন আপনি শুনে। একে বলা হয় তাকওয়া, খোদা ভীরুতা। আল্লাহর ভয় থাকবে অন্তরে। নামাজটা হবে কার ভয়ে? কার জন্যে? আল্লাহর জন্য নয়। যাইবা হোক, লম্বা হয়ে যাবে। আমি আপনাদের ছোট্ট করে বলে গেলাম এলমে তাকওয়া দিয়ে মাপকাঠিটা দেখুন। এলমে তাকওয়া, কেউ কাউকে কিছু বললেই হয়ে যায় না বাবা। এই আমি যদি তুমি টাইটেল পাস করেছ না, করছে মাওলানা পাস করেছো, তুমি কি পাস করো? তুমি করেছ না? এরা মাথা নাড়তে তার নাড়ে নাড়ুকে, এরা পড়াশুনো করেছ তো। আচ্ছা ওকে কি যদি ডেকে বলে দেই আজ থেকে তুমি মাওলানা, মাওলানা হয়ে যাবে না? কথা বলে না করেছে আজ থেকে তুমি? এই কথা বোঝেন কিছু? কেন তাই তো হচ্ছে তো। হ্যাঁ, আজ থেকে তুমি মাওলানা, এই লাও মাথায় করো। হ্যাঁ, কথা বোঝেন কিছু? এ মাওলানা হবে না? খামাখা দেগঙ্গা হুজুরের দাওয়াত করে নিয়ে এত টাকা দিয়ে সালাম করে উঁচু জায়গা বসানোর কি দরকার? মাওলানা হয়ে যাবে তো তুমি। ও সস্তা, কথা বোঝেন না মনে হয়। হ্যাঁ, এলেম কালাম আছে, কথা বোঝেন? চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বলের মতো মানুষ 10 থেকে 12 লক্ষ হাদিস পাকে যিনি হাফেজ ছিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনিও পীর মাশায়েখের দরবারে গিয়ে বসে বসে সবক মশক করেছেন। 10 থেকে 12, এই হাজার না লক্ষ কি বললাম? কথা বলেন না কেন আপনারা? লক্ষ, লাখ, 10 থেকে 12 লক্ষ হাদিস পাকের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ যাকে পীর মেনেছিলেন,
তার দরবারে গিয়ে বসে মাথা নিচু করে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির আজকার করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? জুল্লুম যখন এসে যখন গেল, একটু কথাটা বলবো, যাকে পীর মেনেছিলেন তিনি অত বড় মাওলানা না, মুফতি না, কারি না, মুহাদ্দিস না, মুফাসসির না, অত বড় মুবাল্লিগ না, অত কিছু না, তবে একজন তওবাকারী। জোরে বলবেন নাকি? কি কারি? জোরে বলেন। তওবা তওবা তওবা, তওবাকারী। জীবনে আর সেই কাজটা দ্বিতীয়বার হবে না। যার প্রিয় নাম হযরত বাশার বিন হারিস, হযরত বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি। বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ? যেহেতু ইনি চার ইমামের এক ইমাম, তামাম বিশ্বের 4 জনের একজন, এনার দরবারে ছাত্র যারা সব বড় বড় মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় মাওলানা সাহেবরা ওনার দরবারে ছাত্র। ওনার কাছে ক্লাস করতে গেছেন, ক্লাস করতে গিয়ে দেখছেন ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বাড়িতে নাই। খবর নিলেন কোথায়? বলে উনি সেই ওনার পীর সাহেবের দরবারে গিয়ে সেখানে গিয়ে বসে আল্লাহ আল্লাহ করছে। কে? না, হযরত বাশার বিন হারিস বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রথম জীবনে একজন শরাব পায়ী ছিলেন। শরাব পায়ী, খালেস তওবা করনে ওয়ালা, খালেস তওবা করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। পরে বিশ্ববিখ্যাত জগৎ জোড়া একজন পরহেজগার, তাকওয়া, খোদাভীরুতা, খওফ ইলাহির মানুষ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি বাশার বিন হারিস বিশরে হাফির বাড়িতে গেছে, জিকির আজকার, মুরাকাবা, মুশাহেদা, ওনাকে পীর মেনেছে, ওনার দরবারে গিয়ে আল্লাহ আল্লাহ করতে গেছে। এই সর্বনাশ করেছে। চল চল চল, বড় বড় মাওলানা গুলো, মুফতি গুলো, কারি গুলো, মুহাদ্দিস, মুফাসসির 4 জনের একজন, সারা বিশ্বের মধ্যে 4 জনের একজন ছাত্র। বোঝেন না আপনারা? সে আমাদের মতো ছাত্র না তো। ওনার সর্বনাশ। ছি ছি ছি। যে যাকে ওনাকে পীর মানে মানুক গে। 4 ইমামের এক ইমাম, 10 থেকে 12 লক্ষ হাদিসের যিনি হাফেজ, এনার মতো মানুষকে ওনাকে পীর মানা ঠিক হয়নি। শিক্ষিত চল, ফেরাই ফেরাই ফেরাই, শিক্ষিত চল। উনি তো অত লেখাপড়া জানে না, তার কাছ থেকে মুরিদ হয়েছে। তওবা তওবা, শিক্ষিত চল, ফেরাই। এই কথা বোঝেন না? বোঝেন না? যে দেখছেন সত্যি হযরত বিশরে হাফি বাশার বিন হারিসের দরবারে গিয়ে বসে বসে মাথা নিচু করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির আজকার করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বড় বড় মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বড় বড় সাহেবের দল, সাহেব, হ্যাঁ, বড় বড় সাহেবের দল। ওনার পাশে যে হুজুরকে কানে কানে বলছে, হুজুর শিগগির ওঠেন, শিগগির ফেরেন। হুজুর এ ছেড়ে দিয়ে, কেন বাবা? বলে হুজুর এনাকে যে যা মানে মানুক গিয়ে, যে যা মানে মানুক গিয়ে, আপনার মতো লোকের মানাটা ঠিক হয়নি। আমার কথাগুলো ঘরে নিয়ে যান। আপনার মতো লোকের জন্য মানাটা ঠিক হয়নি। আপনি 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ, সারা বিশ্বের 4 জনের একজন, আপনার মতো লোক এনার কাছে এসে বায়াত হয়ে, মুরিদ হয়ে, এটা লজ্জার কথা। হুজুর শিগগির ওঠেন, শিগগির ফেরেন। ছি ছি, এ তো মান সম্মান চলে গেল। আপনি 4 ইমামের এক ইমাম হয়ে একজন তওবাকারীর কাছে এসে বায়াত হয়ে মুরিদ হয়ে আল্লাহ আল্লাহ করছেন। এই কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, মুখ খুলি না আমি এতদিন, আমাকে ক্ষমা করবেন। জি, আল্লাহর ওলি হযরতে 4 ইমামের এক ইমাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবারা, ও বাবা মাওলানা, মুফতি, কারির দলেরা, ও আমার মাওলানা ছাত্ররা, মুফতি সাহেব গণেরা, হাদিস বিশারদ গণেরা, কোরআন বিশারদ গণেরা, তবে শুনে নাও বাবা, বাবারা, তবে শুনে নেন, আপনারা বড় বড় আলেম হয়েছেন, হাদিসের কিতাব পড়ে পড়ে বড় বড় মুহাদ্দিস হতে পারেন, হাদিস হাসিল করতে পারেন, তাফসীরের কিতাব পড়ে পড়ে বড় বড় মুফাসসির হতে পারেন, তাফসীর হাসিল করতে পারেন, ফতোয়ার কিতাব পড়ে পড়ে বড় বড় মুফতি হতে পারেন, ফতোয়া হাসিল করতে পারেন, উসুলের কিতাব পড়ে উসুল হাসিল করতে পারেন, বালাগাতের কিতাব পড়ে বালাগাত হাসিল করতে পারেন,
বড় বড় আলেম হতে পারেন। ও বাবা, আমার ছাত্র মাওলানা সাহেব গণেরা, মুফতি সাহেব গণেরা, কারি সাহেব গণেরা, মুহাদ্দিস সাহেব গণেরা, মুফাসসির সাহেব গণেরা, তবে শুনেলেন আমি কেন এনার দরবারে এসেছি জানেন? বাবারা শুনেলেন, আপনারা কোরআন হাসিল করেছেন, আমি চার কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে বসে বসে আল্লাহ আল্লাহ করছি, ইনি আমার আল্লাহকে হাসিল করেছেন। বাবার আপনারা কোরআন হাদিস করতে হাসিল করতে পারেন, ইনি আল্লাহ হাসিল করেছেন। আপনারা হাদিস হাসিল করতে পারেন, ইনি আল্লাহ হাসিল করেছেন। আপনারা ফিকহ হাসিল করে বড় বড় মুফতি হতে পারেন। বাশার বিন হারেস তওবা করে আমার আল্লাহকে হাসিল করেছে। কথা ঘরে যাবে? বাবারা মনে রাখুন, আমি সারা বিশ্বের 4 জনের একজন হওয়া সত্ত্বেও আমি আল্লাহকে হাসিল করার জন্য, ইনি বড় একজন মাওলানা হতে না পারে, ইনি তোমাদের মতো বড় একজন মুফতি হতে না পারে, ইনি তোমাদের মতো বড় একজন মুফাসসির হতে না পারে, ইনি বড় তাকওয়ার জীবন গঠন করেছে। ওয়াজটা ফিরছে কিনা দেখেন না। এনার জীবনটা বড় তাকওয়ার জীবন, পরেশগারি তার জীবন। খৌফে নাহি খৌফে খোদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এনার জীবনটা বড় তাকওয়া, পরেশগারি তার জীবন। যে আমি ইমাম আহমদ হাম্বল 4 ইমামের এক ইমাম হওয়া সত্ত্বেও, লক্ষ লক্ষ হাদিস পাক আল্লাহ পাক আমার সিনাতে দেওয়া সত্ত্বেও, এই তওবাকারী, তাওয়াক্কুলকারী, তাকওয়া, পরেশগারিতা অর্জন করা ব্যক্তির হাতে হাত রেখে আমি বায়াত মুরিদ হয়ে আমার আল্লাহকে হাসিল করতে লেগেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হাদিস হাসিল করেছেন, ইনি আল্লাহ হাসিল করেছেন। আপনারা ফতোয়া হাসিল করেছেন, ইনি আল্লাহ হাসিল করেছেন। আপনারা তাফসীর হাসিল করেছেন, ইনি আল্লাহ হাসিল করেছেন। তে আল্লাহকে হাসিল করার জন্য আমি এনার দরবারে হাজির। কথা থেকে কিছু নেওয়ার আছে? নেওয়ার আছে? গল্প? অবশ্যই গল্প, শরীয়তের গল্প, আমার নয়। আপনি কথা কাটবেন, ওসব বাদ দেন, ওসব রেখে দেন। ও শোনা কথা আমি ইউনুস বলি না, আপনার মা বাপের দোয়া। বাংলার আলেমরা আমার আওয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আমি অহংকার করিনি, আল্লাহ নিয়ামতের শুকরিয়া করে বলছি। কথা বুঝছেন? আল্লাহ শুকর করে বলছি। কাতারে কাতারে আলেম হাফেজরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। হ্যাঁ, যা বললাম, যদি কিছু নেওয়ার থাকে নিয়ে ঘরে রেখে দেন। আমি ফুরফুরা মাদ্রাসার ছাত্র নই, আমি ফুরফুরা মাদ্রাসায় পড়িনি, আমি মাদ্রাসা আলিয়া ছাত্র। ভাববেন না যে লোকটা মাঝে মাঝে ফুরফুরা ফুরফুরা করে। আমি বর্তমানের কথা বলিনি, আমি বলছি সেই সোনার মানুষ মোজাদ্দেদুজ্জামানের কথা। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আমি 5 হুজুর কেবলাগণের কথা বলছি। মুরব্বী আমাদের হুজুরগণ যারা আল্লাহ ওয়ালা ছিলেন, আমি তাদের কথা বলছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝে এলো কিছু? হ্যাঁ, অত সস্তা। ক্ষমা করবেন আমাকে, এলেম দিয়ে মাপামাপি হয় না, এলেমে হয় না, ওটা হয় আমলে, তাকওয়া, পরেশগারিতা। তাই দেখুন কার মধ্যে তাকওয়া, পরেশগারিতা ওই ছিল বলেই পশ্চাৎ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ মতো এশিয়া প্রখ্যাত আলেমে দিন ওই জন্যই মোজাদ্দেদুজ্জামানের দরবারে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? আর একটু জোরে বলবেন নাকি? হযরত মুজাদ্দেদ আল পেশানি রাহমাতুল্লাহ, পাঞ্জাবের সিরাজ শরীফ, 1200 হিজরির মুজাদ্দেদ। ওনার জামানায় ওই রকম ওনার ঘর থেকে তাকওয়া বার হতো, তাই লোক ওনার দরবারে যাতায়াত করতো। জোরে বলবেন না? আমার আওলাদে রসুল খাজেগান গরিবে নেওয়াজ, ওনার ঘর থেকে কি বার হতো? তাকওয়া। তাকওয়া, ফতোয়া নয়, তাকওয়া। তাই লক্ষ লক্ষ মানুষ খাজা বাবাকে মেনেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গৌসে পাকের ঘর তাকওয়ার ঘর। জোরে বলবেন না? ফতোয়ার না, ফতোয়া রেখে দেন। বোঝেন? আল্লাহর কসম, তামাম 4 ইমাম সাহেব হুজুর সবাই তাকওয়া। কত শুনলেন জীবনে?
কতবার জীবনে শুনলেন? ইমাম আজম যেমন, ইমাম শাফি তেমন, ইমাম মালিক তেমন, ইমাম আহমদ হাম্বল তেমন। ইস, কোরআন নেই, হাদিস নেই, আমল নেই, কালাম নেই, শুধু ওয়াজের ফুলঝুরি। তাকওয়ার সাথে সাথে আরেকটা বহু রুট আছে, আরেকটু রুটটা বলবো। আপনাদের হাতে সময় আছে? এই আপনাদের হাতে সময় আছে? একবার তাকবীর দিতে পারে? নারে তাকবীর। একটু জোরে বলতে পারে নারে তাকবীর? একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। চার ইমাম সাহেব যেমন, চার তরিকার হুজুর কেবলাগণ যেমন, চার ইমামও তেমন, তামাম সাহাবায়ে কিরাম গণেরাও তেমন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সমস্ত সাহাবীরা একই অবস্থা। আল্লাহর রাস্তায় বলে গেলাম, মুসলমান ও নওজওয়ানেরা, কদরা ঘরে নিয়ে যান। তাহলে আবার একটু বলি, যাদেরকে আমরা মানি, যাদের নামে সব রেসানি করি, রহমাতুল্লাহ আলাইহি বলি, দোয়াখানি করি, মোনাজাত করি, সে চার তরিকার হুজুর হোক, চার ইমাম হোক, যাই হোক না কেন, সবাই তাকওয়ার পরেশগারিতার। তাদের মধ্যে ছিল পূর্ণাঙ্গ আখলাকে পয়গম্বরী। ছোট্ট একটা রেফারেন্স, জানি না আপনাদের জীবনে শোনা হয়েছে কি না। আল্লাহ থেকে তো অনেকে প্রথমেই শুনবে। যদি কখনো শুনে থাকে, আমি ইউনুস আমার জবান থেকেই শুনেছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে বলছি, আমি অহংকার করিনি। ছেটে কেটে 2 মিনিটের জন্য বলে ফেলি। আপনাদের হাতে সময় আছে? এই সময় আছে? সবাই ঠিক আছেন? কিরকম ঠিক আছেন একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ হাত কটায় দিয়েছে? একটা না দুটো? এই তুলেছেন কটা? এই ছেলেগুলো ওঠাও, গ্রামের বদনাম করবে। এই গ্রামের বদনাম করবে, ভালো করে ওঠাও। টান টান করে ধরো, গ্রামের বদনাম করবে। ভালো করে উঠান, একটু হাতটা হিলা দেন তো, একটু দোলা দেন তো, একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আরে ভাইগুলো পড়েছে মহা বিপদে। হুজুরটালে কি হুজুর বলতো দেখি? একবার হাত তোলো, একবার পা তোলো, মহা জ্বালা। মাফ করবেন আমাকে। ওরে দূর বাবু, একটা কথা ঘরে নিয়ে যায় না। হ্যাঁ, একটু ছোট্ট করে বলে ফেলি, নিয়ে রাখেন। আল্লাহর রাস্তায় বলছি, আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে হজ পাকে গেছেন, হজ পাকে, হজ পাকে কাবা তওয়াফ করেছেন। আল্লাহর কাবা, কাবা তওয়াফ করে হজ পাকের কাজ সম্পন্ন করে রাসূলুল্লাহর মদিনা শরীফে গেছেন। শুনছেন? এই শুনছেন? রাসূলুল্লাহর মদিনা শরীফে গেছে। ওয়াজটা আমি প্রায় করে বলতে ভালো লাগে। মদিনা শরীফে গেছে, তখন মদিনা শরীফে চার ইমামের আরেক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন। উনি তখন ওখানে আছেন, ওখানকার ইমাম। আমাদের ইমাম সাহেব হুজুরের থেকে 9 করে 13 বছরের উনি বয়সের ছোট। কথা বললেন? আমাদের ইমাম সাহেব 80 হিজরিতে জন্ম নিয়েছিলেন, উনি জন্ম নিয়েছিলেন 93 হিজরিতে। ইমামে আজম আবু হানিফা হুজুর আমার মদিনার মসজিদ নববী শরীফ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দেন। তিরমিজি শরীফে চমকাচ্ছে। মুসলমান মনে রাখুন, ওই মসজিদ ইমামতি করছেন ইমাম মালিক হুজুর নিজে। সবাই মুসল্লিরা নামাজ পড়ছেন। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা গিয়ে উনিও পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লেন। সব ইনি ওনার নাম শুনেছেন, ইমাম আজমের নাম ইমাম মালিক শুনেছেন, ইমাম মালিক হুজুরের নাম ইমাম আজমও শুনেছেন, কিন্তু কেউ কাউকে চোখে দেখেননি। আজ থেকে 1300-1400 বছর আগের কথা, 1300 বছর আগের কথা। আমার পেয়ারা ভাইরা, আল্লাহর ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে উনি ক্লাসে বসে গেলেন। ওনার দরবারে বড় বড় আলেম, মাওলানা, মুফতি, কারীরা সবাই ক্লাস করতে বসে গেলেন। মসজিদে নববী শরীফে ক্লাস হয় নামাজের ফাঁকে ফাঁকে, আজও হয়।
যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও ক্লাস করার মতো করে হুজুরের ছাত্রদের সঙ্গে উনিও ছাত্র সেজে বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালো করে শোনেন, সুবহানাল্লাহ না বললেও দোষ নেই, অস্টা না বুঝলে দোষ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবারও ভাবলেন না আমি বিশ্বের বড় ইমাম হয়ে কেন ইমাম মালিকের দরবারে বসবো, মানুষ আমাকে কি বলবে। হতে পারে না, ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ। ইমাম মালিক আমার থেকে ছোট হতে পারে, আমি ওনার দরবারে ক্লাসে বসে ছাত্রদের ন্যায় পরিবেশে থাকবো। ক্লাস শেষ হয়ে গেল, মোনাজাত হয়ে গেল, মোনাজাত হয়ে গেল। হুজুরের ছাত্রগণেরা, বড় বড় মাওলানা মুফতিগণেরা হুজুরের থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তাই লাইন দিয়ে দাঁড়িয়েছেন, সালাম মুসাফা করবেন, দোয়া নেবেন। খুব ভালো করে অন্তরে কান দিয়ে শুনুন, এদিক ওদিক করলে ঘরে যাবে না, বড্ড কেতাবি কথা। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও ছাত্রদের ন্যায় উনিও লাইনে লাইন দিলেন, দাঁড়িয়ে গেলেন। এক সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন ইরাকের কুফার মানুষ, ইমাম মালিক হচ্ছেন মদিনার মানুষ। মাঝখানে কয়েক হাজার কিলোমিটার ব্যবধান। আগেকার যুগ বলে কথা, মোবাইল ছিল না, ল্যান্ডফোন ছিল না, কেউ কাউকে চিনতেন না, নাম শুনেছেন কিন্তু চোখে দেখেন না। ইমাম আযম আবু হানিফা ইমাম মালিক হুজুরের সম্মুখে এসে ছাত্রদের লাইনে লাইনে এসে ওনার সম্মুখে এসে সালামের পরে হাতটা বাড়িয়ে দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে মুসাফা করে দোয়া পড়ে হাতটা ছাড়েন না। ভালো করে আমাদের ইমাম সাহেবের কদম মোবারক থেকে মাথা পর্যন্ত কয়েক মরতবা চোখে দেখলেন, কয়েকবার দেখলেন। দেখার পরে উনি বুঝতে পেরে গেলেন ইনি মদিনার মানুষ হতে পারে না। ইমাম মালিক হুজুরের বাড়ি মদিনা, জন্মভিটা মদিনা, ওনার মাজারও বর্তমান মদিনা। উনি সারা জীবন মদিনায় কাটিয়েছেন, উনি মদিনার মসজিদে সারা জীবন ইমামতি করেছেন, সেই সুবাদে উনি মদিনার মানুষদেরকে চেনেন। যেহেতু ইমামে আযম আবু হানিফা মদিনার মানুষ নন, ইনি ইরাকের কুফার মানুষ, এনাকে কোনোদিন দেখেন না। পোশাকে আশাকে সেকেলে সুরাতে একটু ফারাক থাকবে না, থাকবে না, থাকা স্বাভাবিক। তাই আমাদের ইমামে আযম আবু হানিফা হুজুরের হাতখানা ধরে বলতে লাগলেন মিন আইনা জিতা, আরবিতে মিন আইনা জিতা, আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয়টা কি। উনি বুঝে গেলেন, ইমাম মালিক বুঝে গেলেন ইনি মদিনার মানুষ হতে পারেন না, ইনি বহির মদিনা হবেন। তাই জিজ্ঞেস করলেন মিন আইনা জিতা, আপনি কোথা থেকে এসেছেন। শুনছেন, ধ্যান আছে, নিয়ে রাখেন, না শুনবেন না। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন জিতু মিনাল কুফা, আমি ইরাকের কুফার জমিন থেকে এসেছি। কুফা, যেই না কুফার কথা বলা, ইমাম মালিক হুজুর রহমাতুল্লাহ চোখ দুটো লাল হয়ে গেল। কেন? ইরাকের কুফার লোক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গাদ্দারি করেছিল, ডেকে নিয়ে গিয়েছিল বায়াত হবে বলে, ডেকে নিয়ে বায়াত না হয়ে কারবালার পথে ঠেলে দিছিল। এই কথা বোঝেন না, কুফার লোকেরা গাদ্দারি করেছিল। তাই ইমাম মালিক হুজুর মদিনার মানুষ, উনি রাসূলুল্লাহকে খুব মহব্বত করতেন। রাসূলুল্লাহকে দেখেননি বলে হুজুরের আওলাদদের ঘরে বড় মহব্বত করতেন, হাসান হোসেনকে বড় মহব্বত করতেন। উনি শুধু বলতেন আমি ঘুম থেকে উঠে রাসূলুল্লাহর দরবার দেখব, আর রাসূলুল্লাহর দরবার দেখতে দেখতে আমি ঘুমিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত প্যার করতেন রাসূলুল্লাহকে, তাই রাসূলুল্লাহর আওলাদদের ঘরে বড় মহব্বত করতেন। সেই আওলাদ ইমাম হোসেনকে কুফার লোক গাদ্দারি করেছিল না, তাই কুফাবাসীর উপরে ইমাম মালিক হুজুর একটু মনে মনে ক্ষিপ্ত ছিলেন।
আর ইমাম আজমকে জিজ্ঞেস করলেন মিন আইনা জিতা, আপনার বাড়ি কোথায়? কাল করে হুজুর বললেন জিতু মিনাল কুফা, আমার বাড়ি ইরাকের কুফা। এই কথা বোঝেন না কি অবস্থা বলেন দিন? যেই বলেছেন আমার বাড়ি কুফা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চোখ দুটো লাল হয়ে গেল। সেই কুফার লোক, তাই বললেন আল কুফি লা ইউফি, ও আপনি কুফার লোক? যারা ইমাম হোসেন হুজুরের সঙ্গে গাদ্দারি করেছিল সেই কুফার লোক আপনি? আল কুফি লা ইউফি, কুফার লোকেরা তো বড় গাদ্দার। এখন গাদ্দারি তো সবাই করেনি। রাজাইনে কারবালা হয়েছিল না ভাই, অনেকে কেঁদেছিল, দরজা দিয়ে করার কিছু ছিল না। তো সবাই তো আর খারাপ না। গ্রামে একটা লোক খারাপ বলে সারা গ্রামের লোক খারাপ হতে পারে, এটা কোনো কথা? এই কথা বলেন না কেন? সারা গ্রামের লোক খারাপ হবে, এটা হতে পারে না। এখন কুফার কথা যেই বলেছে উনি বলেন আল কুফি লা ইউফি, সেই কুফা যে কুফার লোকেরা বড় গাদ্দার। ইমাম আজম আবু হানিফা হুজুরের গায়ে লেগে গেল, আমার বাড়ি ইরাকের কুফা বলে একেবারে এত খারাপ হয়ে গেল। সবাই তো সেই দিন গাদ্দারি করেনি, কথা বোঝেন না? তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার কোরআন পাক থেকে জবাব দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আহলিল মদিনা, মিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক। হুজুররা জানে সূরা তওবায় চমকাচ্ছে। হ্যাঁ, সূরা তওবাতে আছে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনারও গায়ে লেগে গেল। কুফার লোকেরা গাদ্দার, তাই বলে কি সবাই? গায়ে লেগে গেল। তাই আমাদের ইমামে আযম আবু হানিফা এবার সাদা বাংলায় জবাব দিলেন না, এবার কোরআন থেকে জবাব দিচ্ছেন। কেননা কোরআন থেকে জবাব দিলে কেউ আর কাটতে পারবে না। কোরআন আল্লাহর কথা, কোরআন শেষ কথা বলে, ঠিক কিনা বলেন? তাই হুজুর বললেন, ও বাবা ইমামে মালিক, আল্লাহ পাক কোরআন পাকে তো বলে দিয়েছেন সূরা তওবার মধ্যে, মিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক। মদিনা শরীফের জমিনেও, মদিনা শরীফের জমিনেও অনেক মুনাফিকের বাস আছে। মুনাফিক, এবার তাহলে কি বলবেন? রাসূলুল্লাহ শুয়ে আছে তো মদিনায়, তাহলে কি বলবেন? ও হযরত ইমাম মালিক, আল্লাহ তো বলেছেন মদিনা শরীফেও অনেক মুনাফিকের বাস আছে, তাহলে এবার আপনি কি বলবেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উনি বুঝতে পেরে গেলেন কোরআন থেকে এত সুন্দর করে জবাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর বুকে একজন মানুষই ক্ষমতা রাখে, তিনি হচ্ছেন ইমামে আযম আবু হানিফা। উনি ছাড়া এত সুন্দর করে কোরআন থেকে জবাব দেওয়ার ক্ষমতা আমি ইমাম মালিক আমার জানা মতে কেউ নাই। তাহলে কি ইনি ইমাম আযম আবু হানিফা নাকি? চেনেন না? তাই ইমাম মালিক বললেন আনতা আবি হানিফাতা। সুবহানাল্লাহ বলেন, আনতা আবি হানিফাতা। হুজুর আপনি কি ইমাম আযম আবু হানিফা নাকি? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। বলার সঙ্গে সঙ্গে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ বাবা, কলা নাম আবি হানিফাতা, আমি হলাম ইমামে আযম আবু হানিফা। আর একবার বলি, ইমাম আযম আবু হানিফা বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেশগারিতায় বড়, সর্বদিক দিয়ে বড়। ইমাম আযম আবু হানিফা উনি ভাবলেন না এনার দরবারে ছাত্র হয়ে বসলে মানুষ আমাকে কি বলবে। আর এবার ইমাম মালিকের কথা শুনেলেন। মদিনা শরীফে যত মানুষ চোখে দেখা গিয়েছিল সেই দিন সবাই ছিল ইমাম মালিক হুজুরের ভক্ত। কেউ বা হুজুরের খলিফা, কেউ বা হুজুরের পিছনে মুসল্লি, কেউ বা হুজুরের ছাত্র, কেউ বা হুজুরকে মানে। আমরা যেন ইমাম আযমকে মানি, তেমন মদিনার মানুষেরা ইমাম মালিক হুজুরকে মানে। সেখানে হাজার হাজার মানুষ আছেন। কি আদর্শ তাদের মধ্যে ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম সাহেব যেই বললেন হ্যাঁ বাবা আমি হলাম ইমামে আযম আবু হানিফা, সঙ্গে সঙ্গে আমাদের ইমাম সাহেবকে পাজা করে জড়িয়ে ধরে নিজের চেয়ারের পাশে বসিয়ে দিলেন।
হাজার হাজার মানুষকে লক্ষ্য করে বলছেন, ও বাবা মদিনার মানুষেরা, আপনারা তো হচ্ছেন আমার মুরিদ, আপনারা আমার ভক্ত, আপনারা আমার অনুরক্ত, আপনারা আমার খলিফা, আপনারা আমাকে মানেন। বাবারা, আপনাদের ইমাম হলাম আমি, ইমাম মালিক। বাবারা শুনেলেন, আল্লাহ পাকের দুনিয়ায় সব থেকে যিনি বড় ইমাম তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। সবাই বলেন জি হুজুর, আমরা নাম শুনেছি। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ তখন বলেছিলেন, বাবারা ইমাম আজম আবু হানিফা নাম শুনেছেন, চোখে দেখেন না, একবার দেখলেন, ভালো করে দেখলেন, যিনি আমার পাশে উপবিষ্ট ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। আমি আপনাদের ইমাম, আর ইনি এত বড় ইমাম, আমাদের সকল ইমাম থেকে ইনি ইমাম। আমি তোমাদের ইমাম আর আমাদের ইমাম হচ্ছেন ইনি। আল্লাহ এনাকে এত বড় আলেম করেছেন বাবারা, সারা দুনিয়ায় এনার মতো বড় ইমাম কেউ নেই, আর কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ পাক এনাকে এত বড় আলেম করেছেন, ইনি যদি কোনো মাটির খাম্বা, পাথরের খাম্বা, কাঠের খাম্বা, খুঁটিকে লক্ষ্য করে বলেন, এ খুঁটিটা কি বলে পাথরের, এ খুঁটিটা পাথরের নয়, কাঠের নয়, মাটির নয়, ইটের নয়, এটা সোনার খুঁটি। আল্লাহ এনাকে এত ইলম দিয়েছেন, কোরআন হাদিস প্রয়োগ করে করে ওই খুঁটিটাকে স্বর্ণের খুঁটিতে পরিণত করার ক্ষমতা রাখে। বাবারা, ইমাম আজম নাম শুনেছেন, চোখে দেখেন না, একবার ভালো করে দেখলেন, আমার পাশে যিনি বসে আছেন ইনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা। আরেকটু জোরে, আরেকটু জোরে। কে কাকে বড় করছেন? নিজের মুরিদদের কাছে, নিজের ছাত্রদের কাছে, নিজের ভক্তদের কাছে নিজে বড় সাজলেন না অন্যকে বড় করে দিলেন? এই কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, নিজে বড় সাজলেন না অন্যকে বড় করে দিলেন? কথা মাথায় আসছে? ভাবুক হন। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আবার বলছি, শুনতে ভালো লাগে শুনুন, মানবো কাকে ভাবুন। সম্মান করব সবাইকে, বাট মানবো একজনকে। ইজ্জত করব সবাইকে, সালাম করব সবাইকে, মানবো বাট মাত্র একজনকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বোঝেন না, বোঝেন না? যে দুটো কথা ঘরে নিয়ে যান আমার পেয়ারা ভাইরা। এই আখলাক আজকে কোথায়? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সকলের কাছে প্রকাশ ঘটিয়ে দিলেন, ইনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা। বাবা, আমি আপনাদের ইমাম হতে পারি, আল্লাহ পাক এনাকে সব থেকে বড় ইমাম করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসুন তো সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের শানে একটু সালামের নজরানা। ইয়া নবী সালামু আলাইকা